বললেন 2 মাসে সম্ভব নয়। এটা হয়তো কোনো এক জনৈক পিসি মা, সরি মা নয় পিসি, যাই হোক এটা কনফিউশন আছে, পিসি মা উনি বলেছিলেন, সেই সূত্রে আপনারা বলছেন। কিন্তু 2002 সালে যে পশ্চিমবঙ্গে 9 লক্ষ ভোটার, পশ্চিমবঙ্গে 9 লক্ষ ভোটার, সেই 9 লক্ষ ভোটারের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে 2 মাসে কিভাবে সম্ভব? আপনি আমায় বলতে দিন, আপনার কাজ হয়েছে প্রশ্ন করা, আপনি প্রশ্ন করেছেন, এবার উত্তরটা তো নেবেন। উত্তরটা হচ্ছে 2002 সালেও 3 সপ্তাহ, এই যে 4 সপ্তাহ এনুমারেশন ফর্মের ডেট ছিল সেটা 3 সপ্তাহ ছিল, এবারে 4 সপ্তাহ হয়েছে। তারপর বললেন কি, বললেন জনৈক পিসি যে ইসি কে বললেন যে না এটা 2 বছর দরকার, ইসি পিসি কে একটা টপি ধরিয়ে দিল, 2 বছরের বদলে 1 সপ্তাহ এক্সটেনশন। তাই নিয়ে তৃণমূলরা খুশি, ইসি টপি পেয়ে পেল পিসি, তাই নিয়ে তৃণমূলরা খুশি। কিন্তু এইবারে মেন কথা হচ্ছে এসআইআর। আজকে এসআইআর না হলে আপনারা জানতে পারতেন এত বাংলাদেশি আমাদের মধ্যে ঢুকে আছে, একের পর এক বস্তি খালি হয়ে যাচ্ছে, তারা ভয় পালাচ্ছে ভারতবর্ষ ভারতীয়দের জন্য। নিশ্চয়ই আমরা, যেহেতু আমাদের ধর্মের ভিত্তিতে ভারতটা ভাগ হয়েছিল, ভাতের ভিত্তিতে নয় জাতের ভিত্তিতে, সেই জন্য আমরা ধর্মীয় অনুপ্রবেশকারীদের সিআই এর মাধ্যমে সিটিজেনশিপ দেব। কিন্তু যারা এসে বেআইনি ভাবে ছিল, বেআইনি ভাবে সমস্ত কিছু রেশন কার্ড, আধার কার্ড, পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে আধার কার্ড থেকে ভোটার কার্ড যারা করেছিল, তারা দেখুন বর্ডারে পিল পিল করে পালাচ্ছে। এই এসআইআর হচ্ছে বলেই আজকে বাংলাদেশিরা পালাচ্ছে, এবং ভারত ভারতীয়দের জন্য থাকার জন্য আরো সুন্দর হয়ে উঠবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এটাই ভারতীয় জনতা পার্টি শুধু নয়, দেশের সমস্ত জাতীয়তাবাদী মানুষের স্বপ্ন। এই যে তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা খরচা করে প্রচুর বার কোর্টে গেছে, এই বেঞ্চ ওই বেঞ্চ, যে থাপ্পড় খেয়েছে, খেয়ে আরো যদি টাকা নষ্ট করার ইচ্ছে থাকে ওনারা আদালতে যাক। আমি মেন টপিকসে ফিরে আসছি। উনি বললেন আমি পিসি মা বলেছি কেন, এটা নাকি বাংলা সম্ভ্রম কাহিনী হয়েছে। এখানে মহিলারা দাঁড়িয়ে আছেন, কোন মহিলাকে আমি যদি মা বলি, পিসি বলি, তাহলে কি তার সম্মানহানি হয়? আজকে বাংলা সৃষ্টি কৃষ্টি নিয়ে যারা গালাগালি দেয়, তাদের ভাইরাল ভিডিও গুলো যেগুলো হয়, সেখানে অনুব্রত মণ্ডলের কথা বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বা স্বয়ং এই পিসি মারই কথা যদি বলেন, সেগুলো সৃষ্টি কৃষ্টির মধ্যে পড়ে? এবারে এসআইআর এর মধ্যে আসুন। এসআইআর এর আপনাদের ডেটা অনুযায়ী, আপনাদের ডেটা, আমি খবর এখনের ডেটা অনুযায়ী বলছি, গতকাল অব্দি 92% অলমোস্ট ডিজিটালাইজেশন কমপ্লিট, এটা খবর এখনের ডেটা। তাহলে আরো 1 সপ্তাহ বাড়ানো হয়েছে, নিশ্চয়ই হয়ে যাবে। আরেকটা কথা আমি বলছি, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একে সুর মিলিয়ে বলছি, কোন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। ভারতীয় জনতা পার্টি কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া অনুমতি দেবে না, থাকলে তাহলে তারা ইলেকশন কমিশন ঘেরাও করবে। এবং কোন অবৈধ ভোটারের নাম যদি ইনক্লুড হয়, একই রেজাল্ট, কোন অবৈধ ভোটারের নাম যাতে না পড়ে। আপনি বলছেন মৃত ভোটারদের নাম বাদ গেলে তৃণমূলের গোসা হয়। আমার স্ত্রী মারা গেছেন 2022 সালে, 2024 সালে লোকসভায় নাকি উনি ভোট দিয়েছিলেন, এবারে আমি জোর করে নামটা কাটিয়েছি, তাতে তৃণমূলের গোসা। হয়তো আমার পার্সোনাল দুঃখ, আমি এবারে ওনাকে আবার দেখা করতে পারবো না, উনি নিশ্চয়ই ভোট দিতেন আমি যদি নামটা না কাটাতাম। তৃণমূল এই যে মৃত ভোটার, যেসব ভোটার গুলো পাওয়া যাচ্ছে না, প্রায় 40 লক্ষের কাছাকাছি এখন অব্দি পৌঁছে গেছে, 37 লক্ষ, এই যে ভোটার গুলোর ভোট গুলোতে তৃণমূল জিততো, তৃণমূল অবৈধ ভোটের ব্যবধানে জিততো। আর কোন দলকে 0, কোন দলকে 1, কোন দল বা 70-80 ভোট পেত। কিন্তু তৃণমূলের এই জারিজুরি ফাঁস হয়ে যাচ্ছে বলে তৃণমূল এখন হাত পা ছুড়ে কাঁদছে। আজকে বিএলওর আন্দোলন, আপনি কে বিএলও? না আমি তো ওই দপ্তরের কর্মী। আপনি কে? না না আমি তো অন্য কোঅর্ডিনেশন কি কমিটি করে, ওদের কি কমিটি। এই যে নাটকগুলো দেখা যাচ্ছে, আর উনি বলছেন বর্ডার পার হচ্ছে না। জানি না, যারা মিডিয়া দেখেন না তারা বলতে পারেন, কিন্তু বাংলার জনগণ সচেতন, বাংলার জনগণ মিডিয়া দেখে, এবং মিডিয়াতে দেখছে কিভাবে পিল পিল করে মানুষ পালাচ্ছে, কিভাবে তারা পালিয়ে যাচ্ছে, কিভাবে একের পর এক বস্তি। এই গুলশন কলোনি, আমাদের কলকাতার মধ্যে গুলশন কলোনি, 2 লাখ লোকের বাস,
5,000 6,000 ওখানে বৈধ ভোটার। এরপরে নিউ টাউনে আসুন, বস্তির পর বস্তি খালি। আপনি সামান্য মন্দির বাজারের আগে চলে যান, সেখানে বস্তি খালি। এরা পালাচ্ছে না তো কোথায় যাচ্ছে? তৃণমূল এদেরকে কি কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখেছে? সম্বন্ধে আমরাও যথেষ্ট কনসার্ন, কিন্তু সেই জন্যই আমরা চেয়েছিলাম এবং এসআইআর প্রক্রিয়া পদ্ধতি বিরুদ্ধে কেউ বলছে না, এত তাড়াহুড়োর কি ছিল? তাড়াহুড়ো নয় ব্যাপারটা, ম্যাডাম আপনি আগে শুনুন ব্যাপারটা। বিএলওদেরকে, প্রত্যেক বিএলওদের দুটো জিনিস দেওয়ার ছিল রাজ্য সরকারের। একটা হচ্ছে 18,000 টাকা করে দেওয়ার কথা ছিল, আর ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার কথা ছিল। বিএলওদের মেন প্রবলেম হচ্ছে ডেটা এন্ট্রি নিয়ে। আজকে রাজ্য সরকার অসহযোগিতা করেছে ডেটা এন্ট্রি অপারেটর। যে চাপে পড়ে বিএলওরা দিনের পর দিন মারা যাচ্ছে, তার দায় কে নেবে? দায় নিশ্চয়ই রাজ্য সরকারের। কেন ডেটা এন্ট্রি অপারেটর উনি জাননি? প্রত্যেকটা বিএলও কে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার কথা ছিল। আমি একটু চলে যাব। সেটা বলেনি। এসআইআর নয়, যদি পরবর্তীকালে ভারতের নাগরিক কেউ যদি না থাকে, আজকে যদি কেউ বাবা সাজিয়ে, এই তৃণমূলের আমলে তো বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, বাবা ভাড়া ছেলে ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে বাবা ভাড়া নিয়ে যারা এসছে বাংলাদেশি, তাদেরকে নিশ্চয়ই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এবং হবে, এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। বাংলাদেশিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, কিন্তু বাংলাদেশি হিন্দুদের নয়। বাংলাদেশি সংখ্যালঘু যারা আছেন, মুসলিম যারা বাংলাদেশের সংখ্যাগুরু, তাদেরকে পাঠানো হবে। আর যদি উনি বলছেন ইন্দিরা গান্ধী জিন্দাবাদ বলেছিলেন, ওনারা একবার অটল বিহারী বাজপেয়ী জিন্দাবাদও বলতেন। আসলে এনারাও আগে ইন্দিরা গান্ধী জিন্দাবাদ, রাজীব গান্ধী জিন্দাবাদ, অটল বিহারী বাজপেয়ী জিন্দাবাদ বলে নিয়ে তারপর বিমান বসু জিন্দাবাদ বলে করা হচ্ছে। যেমন আমি সব সংখ্যালঘুদের ডিটেনশন ক্যাম্প বলিনি, অবৈধ সংখ্যালঘু যারা বাংলাদেশ থেকে বেআইনি ভাবে আসছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পের কথা বলেছি। ভারতবর্ষে যারা অবৈধ হিন্দুরা, ভারত ভাগ হয়েছিল জাতের ভিত্তিতে। আপনারা পাশে একজন প্যানেলিস্ট থাকবেন, চারজন নয়। আপনি সিপিএম যদি চারজন প্যানেলিস্ট বলে, তাহলে এখানে ডিবেট করা সম্ভব নয়। তাহলে অন্যরা যাতে চুপ করে, যদি প্যানেলিস্ট একজন নিয়ে না, আমাকে বলতে দিন। আপনি বলুন। ভারতবর্ষ কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল? ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, এবং সেখানে কোথায় লেখা আছে কি? আপনারা ব্রিটিশ ডক্ট্রিন পড়েননি? ভারতবর্ষের মুসলিম প্রধান এলাকা তো ভাগ হয়েছিল দুভাগে, দুটো দিকে পাকিস্তান। আজকে ভারতবর্ষের সংবিধান ইন্দিরা গান্ধী বদল করে সেকুলার শব্দ ঢুকিয়েছিলেন। আপনারা যদি ইতিহাসকে অস্বীকার করেন, যে এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী জোর করে সেকুলার শব্দটিকে ঢুকিয়েছিলেন, এবং আমরা কোন মুসলিম অবৈধ লোককে থাকতে দেব না। কিন্তু হিন্দুরা যদি অন্য দেশে অত্যাচারিত হয়ে আছে, শুধু হিন্দু নয়, হিন্দু খ্রিস্টান। আমি আবার আসবো আপনাদের কাছে। আমাদের বেহালার প্রসঙ্গ উঠে এলো, জানেন তো আজকাল বেহালার মানুষ হিসাবে রাজ্যের যেখানে যাই শুনতে হয় দুপাশে দুজন, শোভন চ্যাটার্জি এবং পার্থ চ্যাটার্জি। এনারা যা লীলা দেখাচ্ছেন, তারপরেও নাকি বেহালার মানুষ তাদের ভোট দিচ্ছে। কিন্তু আসলে বেহালার মানুষ ভোট দিচ্ছে না। বেহালার মানুষ এই চোর লম্পট বিধায়কদের ভোট দিচ্ছে না। তৃণমূল এই ভোটটা চুরি করছে, এবং এসএসসির কত টাকা যে লুকিয়ে ছিল এই অঞ্চলের মধ্যে, অর্পিতা চ্যাটার্জির যে ফ্ল্যাট থেকে পাওয়া গেছে, সেটা এইখানে এই অঞ্চলের বেহালা পূর্ব বিধানসভার মধ্যে। এবং আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে জেমস লং এর ওপরে পার্থ চ্যাটার্জির আরেক বান্ধবী ছিলেন, তো উনি সকাল সকাল চলে গেছিলেন দুটো গাড়ি নিয়ে, পূর্ব মেদিনীপুরে কোথাও পালিয়ে লুকিয়েছিলেন। এই যে হচ্ছে, আমরা তো সিবিআই কেও বলছি, সিবিআই পুরো তদন্ত নিশ্চয়ই কোথাও একটা বড় মাথা অব্দি পৌঁছচ্ছে না। বেহালা থেকে কাকু, বেহালার আমরা সেটা অলরেডি বলেছি, আমাদের নেতৃত্ব